হায় আল্লাহ, সময় যত যাচ্ছে বন্যার পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। মানুষ বাড়িতে নাই, আপনার এখানে সবাই পানিবন্দি। আমাদের এখানে তো খুব কষ্টের দিন যাচ্ছে বন্যার পানি উঠে এখানে সব ডুবে গেছে, বাড়িঘর সব ভেঙে চুরে গেছে, পানি ডুবে গেছে। তারপরে খানা লনার বিদ্যুৎ, এই যে আমাদের খুব সমস্যা। ভয়াবহ বন্যায় ভাসছে চট্টগ্রাম অঞ্চলের 5 জেলার শত শত গ্রাম। চরম কষ্টে পানিবন্দী অন্তত 6 লাখ মানুষ। রাস্তা ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রগুলোতে, তবে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে বানভাসীদের। সম্মানিত দর্শক, পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে এবার চট্টগ্রাম তলিয়ে গিয়েছেন। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামে অনেকটি থানায় কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে বন্যার কারণে এবং পাহাড়ি ঢলের পানির কারণে ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামের মানুষের করুণ অবস্থা হয়েছে। মানুষ মারা গেলে তাদেরকে বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে, কবর দিতে পারছে না। দর্শক, এই ভিডিওর মাধ্যমে দেখলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। বর্তমানে বাংলাদেশ এবং চট্টগ্রামের যে বন্যার পরিস্থিতি, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা এক নজরে দেখে আসি। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মানুষ বাড়িতে নাই, আপনার এখানে সবাই পানিবন্দি। টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগে প্রাণহানির সংখ্যা বেড়ে 50 জনে পৌঁছেছে। বন্যার তীব্রতা এতই বেশি যে মৃত মানুষ দাফন করার জায়গা পর্যন্ত নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আবারও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সদ্য দাফন করা একটি মৃতদেহ আবার বন্যার পানির তোড়ে কবর থেকে উঠে পড়েছে। ভাইরাল ছবিতে বেওয়ারিশ মৃতদেহটিকে পানির উপর ভেসে থাকতে দেখা যায়। চট্টগ্রামবাসীর এই করুণ অবস্থা দেখে চোখের পানি আর ধরে রাখা যাচ্ছে না। শুধু মৃত্যুর সংখ্যা 50 জনে পৌঁছেছে তাই নয়, একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের 5 জেলায় প্রায় 10,28,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একটা জিনিস খেয়াল করছেন, 2024 সালে যে বন্যা হলো তখন সেই বন্যার আপডেট প্রতি সেকেন্ডে পাওয়া যেত, যার ফলে সেই সময় অনেকেই এগিয়ে এসেছিল সাহায্য করার জন্য। কিন্তু এইবার এত ভয়াবহ বন্যা হলো, অথচ মিডিয়া সেইভাবে কাভারই করছে না। যারা স্পট দূরে আছে তাদের মধ্যে অধিকাংশ মানুষ পরিস্থিতি সম্পর্কে অবগতই না। মিডিয়ার দুর্বলতার কারণেই আজকে অনেক মানুষ সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। একই সাথে গতবার রাজনৈতিক লোকদেরও অনেক তৎপরতা দেখা গিয়েছিল, কিন্তু এইবার নেই বললেই চলে। অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হচ্ছে, সরকার দলীয় কোনো নেতাকেই স্পটে দেখা যাচ্ছে না। জামায়াতের আমির যদি বন্যার্থদের খোঁজ খবর নিতে না যেত, তাহলে দেশবাসী বুঝতেই পারত না যে চট্টগ্রাম বিভাগের মানুষগুলো কতটা কষ্টে আছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়েছে, সবচেয়ে বেশি 28 জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। নিহতদের মধ্যে 16 জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে 10 জন, বান্দরবানে 7 জন এবং রাঙ্গামাটিতে 4 জন মারা গেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী কয়েকদিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে জেলার 16টি উপজেলা সহ নগরীর বিভিন্ন এলাকায় 1,88,648টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার 176টি ইউনিয়ন ও পৌরসভা বন্যার কবলে পড়েছে। দুর্যোগ মোকাবেলায় 673টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে 24,000 পরিবার আশ্রয় নিয়েছে ঠিকই, তারা পর্যাপ্ত খাবার দাবার পাচ্ছে না। সেই সাথে যারা বাড়িঘর ছেড়ে আসতে পারছে না তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। বন্যা দুর্গতদের সহায়তায় সরকার 700 টন চাল ও 6 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, কিন্তু এই বরাদ্দের পরিমাণ যেন সাগরের মধ্যে এক ফোঁটা পানির নেই। তাই সাধারণ মানুষের এগিয়ে আসা ছাড়া এই দুঃখ কষ্ট লাঘব করা সম্ভব নয়। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে। এই 2 উপজেলায় 7 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গতকাল বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে আকস্মিক বন্যার স্রোতে ভেসে গিয়ে আশিক ও মিরাজ নামে 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিরাজের মরদেহ তার বাবার কাঁধে বয়ে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে।
এই ছবিটি অনেক মানুষের চোখে পানি এনে দিয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, দুর্গম উপকূলীয় অনেক ইউনিয়নে এখনও ত্রাণ পৌঁছেনি। টানা বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নেওয়াও কঠিন হয়ে পড়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ বৃহস্পতিবার থেকে পানির নিচে রয়েছে। বর্তমানে যান চলাচল চালু থাকলেও পানি আরও বাড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সাঙ্গু ও ডল নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ি ঢলে সাতকানিয়ার বাজারিয়া, কেউচিয়া, সদাহা, কালিয়াইশ, ধর্মপুর, খাগড়িয়া, আমিলাইশ, ঢেমসা, নলোয়া চর্তি ও পুরানগড় ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে বসতঘর, কৃষিজমি, মাছের ঘের, বাজার ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। অনেক এলাকায় নৌকায় এখন একমাত্র যাতায়াতের মাধ্যম। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটও প্রকট হয়ে উঠেছে। সদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোর্শেদুর রহমান জানান, ইউনিয়নের অন্তত 5টি ওয়ার্ড পুরোপুরি পানির নিচে। প্রায় 2500 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসন 1 টন চাল বরাদ্দ দিলেও পানির কারণে তা এখনও আনা সম্ভব হয়নি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, 4 লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। উপজেলার প্রায় অর্ধেক কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় সেখানে পৌঁছানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেনাবাহিনী স্পিডবোট ব্যবহার করে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে বাঁশখালীর 14টি ইউনিয়নেই বন্যার পানি ছড়িয়ে পড়েছে। জোয়ারের পানিতে খানখানাবাদ, কাথারিয়া, বাহারছড়া, গন্ডামারা, শেখেরখিল, সরল, সোনোয়া ও গুনাগড়ি ইউনিয়নের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্থানীয়দের দাবি, হাজার হাজার কাঁচাঘর ধসে পড়েছে। 3 দিন ধরে বহু এলাকায় বিদ্যুৎ নেই। বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও ঔষধের সংকটও তীব্র আকার ধারণ করেছে। এদিকে ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, মিরসরাই ও আনোয়ারা নিম্নাঞ্চলেও বন্যার পানি ঢুকে বসতঘর, কৃষিজমি ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। কক্সবাজারে বন্যার প্রভাবে প্রায় 6 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চকরিয়া ও মাতামুহুরী এলাকায়। 18টি ইউনিয়ন ও একটি পৌরসভা প্লাবিত হওয়ায় প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এতে সড়ক যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্যার পানিতে নলকূপ তলিয়ে যাওয়ায় নিরাপদ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় কোমর থেকে বুক সমান পানি থাকায় রান্নাঘর ডুবে গেছে এবং অসংখ্য পরিবার রান্না করতে পারছে না। ভারী বৃষ্টি, পাহাড় ধস ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রাঙ্গামাটির সাজেক উপত্যকায় আটকে পড়া 461 জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পানিতে তলিয়ে যাওয়া সড়ক নৌকায় পার করিয়ে পরে সড়ক পথে তাদের গন্তব্যে পাঠানো হয়। অন্যদিকে নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত আরও 3 দিন বাড়ানো হয়েছে। ফলে 15 জুলাই পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যৌথ বিশেষ পাহাড় ধস সতর্কতা বুলেটিনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু এবং ভারতের উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে 12 জুলাই পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5টি জেলাকে পাহাড় ধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিবুল্লাহ বৃহস্পতিবার জাতীয় সংসদে জানান, সাম্প্রতিক সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।